হ্যাঁ, এবং ওনাদের পাসপোর্ট ভিসা রেডি আছে, এটাও আমি জানি, আমরা জানি, বুঝে নেই। আমরা কিন্তু এই দেশ ছাড়বো না, তারা ছাড়বে। সমন্বয়কদের পাসপোর্ট ভিসা রেডি আছে, আমরা কিন্তু এদেশ ছাড়বো না, ওনারা কিন্তু ছাড়বে। আন্দোলন শুরু করার আগেই সমন্বয়কদের পাসপোর্ট ভিসা রেডি করে সরকার পতনের জন্য তাদের আন্দোলনে নামানো হয়েছে। এবার সমন্বয়কদের নিয়ে অবাক করা তথ্য দিলেন এক আইনজীবী। কোটা আন্দোলনের পর থেকে সমন্বয়করা আলাদা একটা সম্মান অর্জন করেছে। বর্তমানে দেশের উন্নয়নের জন্য কাজ করছে বেশিরভাগ সমন্বয়করা। তবে আন্দোলনের সময় সমন্বয়কদের যতটা জনপ্রিয়তা ছিল, বর্তমানে ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। এবার সমন্বয়কদের নিয়ে অবাক করা তথ্য দিলেন এক আইনজীবী। এক ভিডিওতে তিনি বলেন, সমন্বয়কদের পাসপোর্ট ভিসা রেডি আছে, আমরা সেটা জানি, সবাই তা জানে, আমরা দেশ ছাড়বো না, কিন্তু তারা দেশ ছাড়বে। তিনি আরো বলেন, ভারতে ইলিশ চালান নাকি বন্ধ হয়েছে, তাহলে দেশে ইলিশের দাম ডাবল কেন? এখন পর্যন্ত সাবেক চাঁদাবাজ, চোরাচালান এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে? তারা তো ভালোই চলছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরও জানা যায়, কোটা আন্দোলন শুরু হওয়ার আগেই নাকি সমন্বয়কদের ভিসা পাসপোর্ট করে দেওয়া হয়েছিল, যাতে সরকার বিরোধী আন্দোলন তারা করতে পারে এবং কোনো সমস্যা হলে দেশ ত্যাগ করতে পারে। তবে এসব তথ্য শুধুমাত্র গুজব নাকি এগুলোর সত্যতা রয়েছে, তার প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রিয় দর্শক, কোটা আন্দোলন কি পরিকল্পিত সরকার পদত্যাগের আন্দোলন ছিল, নাকি এগুলো শুধুমাত্রই একটা গুজব? এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।